Miss Universe is Mexico! মিস ইউনিভার্স হতে কি কি যোগ্যতা লাগে? এই পর্যন্ত বাংলাদেশের কতজন মিস ইউনিভার্স অংশগ্রহণ করেছিলেন? এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। Miss Universe is Mexico! মিস ইউনিভার্স হতে কি কি যোগ্যতা লাগে? এই পর্যন্ত বাংলাদেশের কতজন মিস ইউনিভার্স অংশগ্রহণ করেছিলেন? তাদের সর্বশেষ অবস্থান কেমন ছিল? কেন তারা বাদ পড়েছিলেন? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যা শুরু হয়েছিল 1952 সালে মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এই প্রতিযোগিতাটি বার্ষিক ভিত্তিতে আয়োজিত আন্তর্জাতিক একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এবার প্রশ্ন হলো, মিস ইউনিভার্স হতে গেলে কি কি যোগ্যতা লাগে? শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে? তাদের কি কি আরো শিখতে হয় বা জানতে হয় এবং কোনো সামাজিক কাজের সাথে জড়িত থাকতে হবে কিনা? অনেকেরই আবার প্রশ্ন থাকে, কালো, খাটো কিংবা মোটা বা সুন্দর না হলে এতে অংশগ্রহণ করা যায় না। ব্যাপারটা সম্পূর্ণ ভুল। আপনার যোগ্যতা থাকলেই আপনি এতে অংশগ্রহণ করতে পারবেন, কারণ এখানে অনেক কালো মেয়েরাও অংশগ্রহণ করে, খাটো মেয়েরাও করে। তাহলে তারা করতে পারলে আপনি কেন পারবেন না? অতএব এই বিষয়টি পরিষ্কার। এবার আসি শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে। আপনি যদি মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ডিগ্রি থাকা লাগবে। বিশেষ করে ইংরেজি জানতেই হবে এবং নির্ভুলভাবে বলতে হবে, কারণ তারা ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ব্যবহার করে না। Hello, Assawadika. What is your size? Bangladesh, yes. You want to put any setting spray or something? Yes, I will push your on. সেই ক্ষেত্রে লেখাপড়ার যোগ্যতা খুবই জরুরি, কিংবা আপনার ট্যালেন্ট থাকলে স্নাতক ডিগ্রিতেও কাজ হতে পারে। থাকতে হবে আপনার সামাজিক ব্যক্তিত্বের একটি পরিচয়। সেটা কি? যেমন সুন্দরী হলে হবে না, আপনি কোনো সামাজিক কাজে দায়িত্ববান আছেন কিনা সেটিও আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং তার পাশাপাশি আপনি যে দেশের হন সে দেশের কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছেন কিনা সেটাও আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে। যেমনটি বাংলাদেশের সুন্দরী হয়েছিলেন মিথিলা এবং আরও অনেকেই। কতজন সুন্দরী বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে অংশগ্রহণ করেছিল? আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স বাংলাদেশের যাত্রা শুরু হয় 2019-এর 7ই সেপ্টেম্বর এবং 2019-এর 15 অক্টোবর প্রতিযোগিতার মুকুট উন্মোচন করা হয়। 2019-এ শিরিন আক্তার শিলা মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হন। সেই বছরই শিরিন আক্তার শিলা বাংলাদেশের মুকুট জয়ী হয়ে তারপরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যা কেউ এ পর্যন্ত আসতে পারেনি। সর্বশেষ তানজিয়া জামান মিথিলা করে দেখালো। তবে 2025-এর 74তম সুন্দরী প্রতিযোগিতায় আসরে বাংলাদেশের সুন্দরী তানজিয়া জামান মিথিলা প্রতিযোগিতার তালিকায় 30-এ অবস্থান করছেন। এই প্রথম কোনো বাংলাদেশের সুন্দরী এই অবস্থানে যেতে পেরেছে। এতে তাকে শুনতে হয়েছে অনেক কথা দেশের মানুষের কাছ থেকে,
যাই হোক, তারপরও সে থেমে নেই। হয়তো আমরা আগামী মিস ইউনিভার্স 2026-এ দেখতে পাবো আবার কোনো সুন্দরীকে। সে হয়তো বাংলাদেশের কোনো সুন্দরীও হতে পারে। তার পাশাপাশি আপনাকে অবশ্যই ফ্যাশনেবল প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করতে হবে, যেটা আপনার পরিচিতি বাড়াবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক ফ্যাশনেবল এবং গ্ল্যামারের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, কারণ এতে অনেকগুলো ধাপ থাকে। পোশাকের ধাপ, যার যার দেশীয় সৌন্দর্য প্রকাশ করতে হয়, এমনকি অনেক প্রশ্ন করে যার উত্তর দিতে হয়, যেগুলো সঠিকভাবে উত্তর দিতে পারে সেই পরের ধাপে যেতে পারে এবং মুকুটজয়ী হয়। আর এই জন্য আপনাকে ফ্যাশন শো প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করতে হবে। থাকতে হবে আপনার মডেলিং করার নলেজ, এমনকি ফ্যাশন সচেতনমূলক প্রোগ্রামগুলিতেও অংশগ্রহণ করতে হবে, যেমন ক্যাটওয়াকিং শিখে ফ্যাশনেবল প্রোগ্রামগুলিতে হাঁটা। 2019 থেকে শুরু করে 2025 পর্যন্ত যারা যারা মিস ইউনিভার্স হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন বাংলাদেশকে, তারা হলেন 2019-এ শিরিন আক্তার শিলা, 2020-এ তানজিয়া জামান মিথিলা এবং 2021 থেকে 2023 পর্যন্ত কেউ আসতে পারেনি। তারপরে 2024-এ আনিকা আলম অংশগ্রহণ করেছিলেন এবং সর্বশেষ 2025-এ তানজিয়া জামান মিথিলার মতো টপ 30-তে কেউ আসতে পারেনি বাংলাদেশি সুন্দরী হিসেবে। সর্বমোট 3 জন সুন্দরী এসেছিলেন বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে অংশগ্রহণ করতে। তার মধ্যে তানজিয়া জামান মিথিলা 2 বার, একবার 2020-এ ও দ্বিতীয়বার 2025-এ এসেছে। Miss Universe is Mexico!